প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজও চলে এসেছি এক নতুন ভিডিও নিয়ে। আজকের বিষয় হচ্ছে কুচে মুরগি বসানোর সহজ পদ্ধতি। কিভাবে কুচি মুরগি বসাবো। কুচে মুরগিকে বসানোর জন্য সবারই প্রথমে আপনাকে একটা পাত্র দরকার। পাত্রটা কেমন? ভারী, যেন ভারী পাত্র হয়। যেমন নান বা মাটির তৈরি খুন্না, ছোট ওই খুন্নাটা যদি আপনি মুরগি বসান তো তাহলে খুব ভালো হয়। কারণ হচ্ছে ওগুলো ভারী জিনিস। ওগুলো যদি মুরগিতে মারামারি করে, তাও আপনার ওই শক্ত পাত্রে যদি ডিম বসান তাহলে ওটা ভাঙার চান্স কম থাকে এবং পড়ার চান্সও কম থাকে বা কুত হওয়ারও চান্স কম থাকে। আর এই সব প্লাস্টিকের গামলায় যদি ডিম বসান তো আপনাকে চারিদিকে ইট দিয়ে শক্তভাবে সেফটি করতে হবে জায়গাটাকে, যাতে অন্য কোনো মুরগি এসে ওই পাত্রটাকে না ফেলে দেয়। এর পাত্র গেল। এবার আসি ডিমের নিচে কি ব্যবহার করবেন। কেউ কাঠের গুঁড়ো ব্যবহার করেন, আমি যেমন ছাই ব্যবহার করি, আরও অনেক ভাই অনেক রকমের ব্যবহার করে। সেটা তার কাছে সহজ মনে হয়, তো আমি তাকে সাজেশন দেবো যে যেটা আপনার কাছে সহজ মনে হয় সেটাই আপনি ব্যবহার করবেন ডিমের নিচে দেওয়ার জন্য, যাতে মুরগি যাতে সহজেই তা দিতে পারে এবং মুরগি যাতে আরামদায়ক লাগে এরকম জিনিস দিবেন। এবার আসি সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ডিম। ডিম আপনার ঘোলা না ভালো কি করে বুঝবেন? ডিম যে বাড়ি থেকে ডিম নেবেন তাকে জিজ্ঞাসা করে নেবেন যে ডিমটা কদিনকার হলো। এক সপ্তাহ পার হয়ে গেলে সেই ডিমটা নেবেন না। 3 দিন 4 দিন 5 দিনকার ডিম বা যত টাটকা পাবেন তত ভালো। আর একটা জিনিস হচ্ছে মোরগ। যে বাড়িতে ডিম নিচ্ছেন সেই বাড়িতে আগে যাচাই করে নিন যে মোরগ আছে কি নেই। মোরগ থাকলে তবে আপনি ডিম নেবেন, নাইলে নেবেন না। মোরগ যদি না থাকে তাহলে সেই ডিমের বাচ্চা কোনো জন্য উঠবে না। আর আপনাকে অনেক বাড়িতে আপনাকে ডিম দিয়ে দিতেও পারে, না বলে অনেক বাড়িতে ডিম দিয়ে দেয় যে আমার বাড়িতে মোরগ আছে বা পাশের বাড়ির মোরগ আছে, তো ডিম নিয়ে এসে বসাবেন, ডিম বেশিরভাগই ডিম ঘোলা যাবে। এরকমও হয় অনেকের সাথে। এবার আছে মেন জিনিস হচ্ছে মুরগি। মুরগি যদি আপনারা কেমন দেখবেন, পাতলা, হালকা, রোগা, এরকম মুরগি যদি হয়, যদি পাতলা বা মাঝারি সাইজের যদি মুরগি যদি হয়, তাকে আপনি 10 থেকে 12টা ডিম দিয়ে বসান। আর যদি ভালো বা স্বাস্থ্য যদি ভালো হয় সেই মুরগিকে হাইয়েস্ট 15টা ডিম দিয়ে বসান। তার বেশি ডিম দিয়ে বসানোটা আমার মতে বলে ঠিক না, কারণ এতে মুরগি তা দিবে না বা মাঝ রাস্তায় তা থেকে উঠে পড়বে, ডিম করা নষ্ট হয়ে যাবে। তাই আপনাদেরকে একটা কথা বলবো, যদি স্বাস্থ্যবান মুরগি যদি হয় তাকে 15টা ডিম দিয়ে, হাইস্ট 15টা ডিম দেন। 14, 13 এরকম ডিম দিয়ে বসান। তাহলে মুরগিটা আপনার সঠিক ডিমের মায়া থাকবে, ডিমের প্রতি টান থাকবে, সে ডিমটাকে ঠিক মতন তা দিবে এবং সেই ডিম থেকে আপনার সঠিক সব বাচ্চা তোলারও চেষ্টা সে করবে। আর যদি সঠিক ডিম যদি হয় তাহলে আপনার সব বাচ্চাই সে তুলতে সক্ষম হবে। আর যদি আপনার 16 থেকে 18, 20, 19 যদি ডিম দেন একটা মুরগিকে, সেই মুরগি আপনার ঠিক মতন তা দিবে না ডিমে। আর তা দিলেও সেই সব ডিমের বাচ্চা উঠবে না। তার কারণ হচ্ছে সে ইনকুবেট করতে পারবে না, ডিমগুলোকে সে সঠিকভাবে মতন নাড়াচাড়া করতে পারবে না। একটা ডিম নাড়াচাড়া হলো আর একটা ডিম হলো না, এর ফলে ওই ডিমটা নষ্ট হয়ে যাওয়ার চান্সটা বেশি থাকে। আজ আমি 2টো মুরগি কুচে বসাবো, তার জন্য কিছু ছাইয়ের কম পড়ে গেছিলো, তাই ছাই নিয়ে এলাম এক জায়গা থেকে। সেই ছাই নিয়ে এসে এই গামলা, এটাও আমি প্লাস্টিকের গামলাতে বসাতে বাধ্য হলাম, তার কারণ হচ্ছে আমার ভারী পাত্রগুলো নেই, নষ্ট হয়ে গেছে। ওর জন্য আমি প্লাস্টিকের পাত্রে আমি বসালাম। তো চারিদিকে আমি সেফটি করে দিয়েছি, মানে ইট দিয়ে চারিদিকে ঘিরে দিয়েছি, চারিদিকে আমি সেফটি করে দিয়ে আমি বসিয়ে দিয়েছি। তারপরে আমার এই মুরগিটাকে আমি 12টা ডিম দিয়ে বসিয়েছি। এখন আমি আর 3 থেকে 4টে ডিম দিয়ে দেবো, 15টা করে দেবো। 15টা 16টা দেবো না, 15টাই দেবো একে ডিম আমি। মুরগিটা আমার হেলদি আছে বা স্বাস্থ্যবান আছে, ওর জন্য আমি একে 15টা ডিম দিয়ে বসাবো। আমার সব বাড়ির ডিম দিয়ে কুচি বসিয়েছি মুরগিগুলোকে, দেখতে পাচ্ছেন। সব ডিমগুলো থেকে ইনশাল্লাহ বাচ্চা আসবে। হলুদ মুরগির ডিমটা দেখাবো কিছুদিনের মধ্যে, বাচ্চা উঠবে কি উঠবে না সেটাও আপনাদের ভিডিও করে দেখাবো।